আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবার চলে আসলাম নতুন একটা ব্লগ। তো আমি অফিস থেকে আসার পরে কি কাজ করি, আর যেহেতু শুক্র এবং শনিবার দুদিন আমার বন্ধ থাকে, এই দুদিন আজকে আমি আপনাদের সাথে ব্লগটা শেয়ার করব। সবাই সাথে থাকবেন, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, এর চেয়ে যদি বেশি ভালো লাগে তখন সাবস্ক্রাইব করবেন। এই তো বিছনাটা একটু ভালোভাবে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, যেহেতু সারাদিন পর আসছি ঘরে, তো একটু পরিষ্কার করে নিতে হয়। তো এই তো এটা কিন্তু আমি বানিয়েছিলাম সেদিন। তো এগুলা কিন্তু শেয়ার করা হয় নাই, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নেই যেহেতু বানিয়েছি। তারপর আবার ইয়ে করে নিলাম, কাপড়টা চেঞ্জ করে আসলাম। পরের দিন আমি সকালে উঠে একটু খিচুড়ির সাথে ছোলা পেঁয়াজু এগুলা বানালাম নাস্তার জন্য। এই তো যেহেতু ডেইলি ব্লগ শেয়ার করতেছি, মাছগুলা কেটে রাখা হয়েছে, সবগুলো কাজ একসাথে এখন নিয়ে করা হবে। আর বিনি চাল, তো এগুলা মাছ ভুনা করব এখন। আমি আবার একটা কাজ করি প্রায় সময়, যে রান্না করার প্রথমে হলুদ মরিচ ধনিয়া যা যা মশলা লাগবে সবগুলো আসলে একসাথে ম্যারিনেট করে রাখি প্রায় 20 মিনিটের মতন, তারপর রান্নাটা শুরু করে ফেলি। তাতে হয় কি, অনেক সময় খুব দ্রুত রান্না করা যায়। তো সাথে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো আমাদের সকালের নাস্তাটা করা কমপ্লিট হয়ে গেছে। তারপর যে আজকে একটু গ্রেভি গ্রেভি করে একটা চিকেন রান্না করব। এই তো দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন কিভাবে রান্না করছি। তো এগুলা তো আমার ব্লগে এমনিতেই আছে, রান্নার ব্লগে, তো আর এগুলা বলে দিলাম না। আসলে আমরা জীবনে অনেক কিছু করার চেষ্টা করি প্রতিদিন, কিছু কারো হয় কারো হয় না, কেউ হয়তো মন থেকে করে কেউ হয়তো মন থেকে করে না, এরকম অনেক কাজ হয়। আবারও চলে আসলাম ক্লিনিং এর একটা পার্ট, তো প্রতিদিন পরিষ্কার করতে হয়। যেহেতু ছুটি পেলেই আসলে আমি এই কাজেই সাধারণত ব্যস্ত থাকি, যে এই কাজগুলা। তারপর আবার চলে আসলাম যে রান্না করে। এই ছুটির দিনে আসলে আমার একটার পর একটা কাজ থাকেই যায়। তো এই তো একটু পায়েসটা রান্না করে নিচ্ছি। পোলার চাল দিলাম, সুজি দিলাম, আর সাগুটা দিয়ে দিলাম, সবকিছু একসাথে আমি কিন্তু ব্লেন্ড করে নিব। এটা কিন্তু 1 ঘন্টার জন্য আমি ভিজিয়ে রেখেছি। আপনারা চাইলে আসলে না ভিজালেও পারবেন, কিন্তু আমি কিন্তু ভিজিয়ে নিয়েছি। আর সাথে দিব এলাচটাও, আর চিনি, এলাচ, দুধ একসাথে মিক্সিং করে দিব। আর এখন ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। খুব সুস্বাদু হয়েছে, আসলে আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। আমি প্রায় 1 কেজির মতন দুধ নিয়েছি। প্রাণের দুধটা নিলে হয় কি, অনেক ঘন হয়, তো এক্সট্রা কোনো দুধ দিতে হয় না। সাথে এলাচটাও একটু ভেজে নিলাম, দেখতেই পারতেছেন। সাথে দিয়ে দিব চিনি, আর সাথে দিব দুধ, তাও ব্লেন্ড করে নিব। তারপর ব্লেন্ড করে নিব। খুব সুস্বাদু হয়েছে। আসলে ছুটির দিন বলতে অনেক কাজ থাকে, সময়ই পাওয়া যায় না কি কোন কাজ রেখে কোন কাজ করব। তো আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি এক এক করে ব্লগগুলা। তো সবাই যদি ভালো লাগে আমার ভিডিওটা, অবশ্যই লাইক দিবেন, এর যে যদি বেশি ভালো লাগে তখন সাবস্ক্রাইব করবেন। এই তো রেডি হয়ে গেল, তারপরে ঢেলে নিলাম একটা পাত্রের মধ্যে, তারপরে দিয়ে দিলাম একটু গার্নিশের জন্য বাদাম, তারপরে রেখে দেবো ফ্রিজে। বেশ রেডি হয়ে গেল আমার ক্রিমি একটা ফিরনি। সবাই ভালো থাকবেন, এই বলে শেষ করলাম। আসসালামু আলাইকুম।